হাই বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি লিলিমা। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো সকালবেলা থেকেই দেখো আকাশটা মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে, অন্ধকার হয়ে আসছে, প্রচণ্ড বাতাস ছুটছে। তো সকাল সকাল সব কাজ শেষ করে চলে আসলাম আবার কিচেনে, যেহেতু ছেলে স্কুলে যাবে ওর জন্য আজকে টিফিন করব। তো টিফিনে আছে পনির পোলাও, তো ওর লাঞ্চে দিয়ে দেব। তো ওরা আস্তে আস্তে তো প্রায় 4টা বেজে যায়। তো তার জন্য একটু ভারী টিফিন, মানে লাঞ্চে টিফিনটা করে দিই, অনেকক্ষণ থাকতে হয় তো তার জন্য। তো বন্ধুরা পাশে থাকুন আর দেখতে থাকুন। তো সবগুলো উপকরণ একটু ভেজে নিয়েছি, আর এখানে দেখো রাইসটা ঢেলে দিয়েছি। তো একসঙ্গে মিক্সড করে দিয়ে দেব। তো সেটা আর ভাগে ভাগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। সকালবেলা বুঝতেই পারছো খুব তাড়াহুড়া। তো তাড়াহুড়ার মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো প্রায় হয়ে এসেছে পনির পোলাওটা, এখন লাঞ্চ বক্সে দিয়ে দেব। আমার ছেলে এমনিতেই একটু টেস্টি রান্না খেতে খুবই ভালোবাসে। ও সব কিছুতে ভালো হতে হবে, না হলে খাবে না। তো স্কুল ড্রেসটা এখন নিজে নিজে পরতে শিখে গেছে। তো নিজেই রেডি হচ্ছে, এখন স্কুলে যাবে। 8টা বাজলে ওরা স্কুলে যাবে। তো 8টা থেকে সে 3:30 পর্যন্ত। তো বাড়িতে আসতে আসতে প্রায় 4টা বেজে যায়। তো মাথাতে একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আর সেরকমভাবে ওকে ভালোভাবে রেডি করে দিতে হয় না, ড্রেসটা নিজেই পরতে পারে। কিন্তু ব্যাগ গুছানো থেকে সেটা আমারই করতে হয়। তো এখন ঠাকুর নমস্কার করে বেরিয়ে যাচ্ছে, আর ওরা চলে গেছে। আর এমনি দেখো প্রচুর বৃষ্টি নেমেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা বলো তো কার কার বৃষ্টি দেখতে ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, বৃষ্টিতে স্নান করতে ভালো লাগে? আমার কাছে স্নান করতে ভালো লাগে, ভিজতে ভালো লাগে, বৃষ্টি দেখতেও ভালো লাগে। তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবে কার কার ভালো লাগে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে কি আর কাজ করব। তো ঘরের সব কাজ শেষ করে স্নান করতে যাব। তো স্নান করে চলে এসে পুজো দেব।
তো স্নান করে ছাদে চলে গেলাম। তো সেখানে গিয়ে দেখি সবগুলো ফুলের টোপ পড়ে আছে আর অনেক ফুল ফুটেছে। তো সেইগুলো পেরে নেব। সবগুলো গাছে একটা একটা করে ফুটেছে, কোনো গাছে দুটো ফুল ফুটেছে। তো সবগুলো ফুল এক এক করে পেরে নেব। তো বন্ধুরা, প্রতিদিন ভাবি তোমাদের সঙ্গে কি শেয়ার করব। তো আজকে শরীরটাও বেশি ভালো নয়, তো তারপরও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে একটা ভিডিও তৈরি করেছি। বন্ধুরা প্লিজ ফলো করো, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করো। প্লিজ স্কিপ করে দেখবে না, ফলো করবে। তো ওইদিকে পুজো দেওয়া শেষ, কিচেনে চলে এসেছি। তো সেখানে করব কুমড়ো দিয়ে বেগুনি করব আর আলু ভাজি করব, আর এখানে 5 মিশালি সবজি আছে, তো সেটা আজকে রান্না করব। আর এদিকে সয়াবিন রেখেছি, সয়াবিন আলু দিয়ে রান্না করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে দুপুরের মেনুতে কি কি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও, পাশে থাকো আর দেখতে থাকো। আজকে বেশি কথা বলতে ভালো লাগছে না, তো যতটুকু পারছি তোমাদের সঙ্গে কথা বলছি। তো কথা বলতে বলতে তোমাদের যে সবজিটা 5 মিশালি সবজিটা আমি পুরন দিয়ে দিয়েছি, এখন বসিয়ে দেব। তো দুটো কড়াই দুদিকে বসিয়ে দিয়েছি, একদিকে 5 মিশালি সবজিটা বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে ওদিকে সয়াবিনটা ভেজে নেব। সয়াবিন রান্না করব, ওইদিকে সয়াবিনটা ভেজে নিচ্ছি। তো 5 মিশালি সবজিটা সেই শুকনোভাবে রান্না করব, প্রায় হয়ে এসেছে। তো একটু ধনিয়া গুঁড়া দেব, জিরে গুঁড়া দেব আর ধনিয়া পাতা দেব, দিয়ে নামিয়ে নেব। দেখো কালারটাও সুন্দর এসেছে, একটু শুকনো শুকনো রেখেছি, সেটা রুটি দিয়েও খেতে ভালো লাগবে, গরম ভাত দিয়েও খেতে ভালো লাগবে, তার জন্য। তো আজকে দুপুরের মেনু এই ছিল, তো তোমাদের সঙ্গে এটুকুই শেয়ার করলাম। তো এখন সন্ধ্যার দিকে ছেলেকে পড়তে বসিয়েছি, তো পড়তে বসেছে। তো ওর সঙ্গে না বসলে ও পড়ে না, তো ওর সঙ্গে বসতে হবে, না হলে পড়বে না। ছেলে তো বুঝতে পারছো একটু অন্যমনস্ক, দুষ্টুমি করে বেশি। আর এদিকে পড়া শেষ করে স্কুলে যাওয়ার জন্য, মানে সকালের জন্য বইগুলো গুছিয়ে নিচ্ছে, ব্যাগে ঢুকিয়ে নেবে। সেটাও নিজে নিজে করতে শিখিয়েছি, না হলে সবসময় আমারই করতে হয় সেই কাজগুলো। তো এখন বড় হয়েছে, একটু একটু করে নিজের কাজগুলো নিজেই শিখতে লাগে,
তো ওকে বলছি সেভাবে স্কুলের ব্যাগটা গুছানোর জন্য। তো বন্ধুরা আর বেশি দূর বাড়াবো না, আমার ভিডিওটা এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।